আপনারা তো অনেক রকম ব্রেড টোস্ট খেয়েছেন, একবার এই পদ্ধতিতে ডিম চিকেন দিয়ে ঘরে ব্রেড টোস্ট বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওর মাঝখানে প্রশ্ন থাকবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। 2-3 পিস মাংস একটা বাটিতে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। অন্যদিকে পেঁয়াজটাকে নিয়ে কুচি কুচি করে পাতলা পাতলা করে কুচি করে নিন। পাতলা পাতলা করে কুচি করা হয়ে গেলে ক্যাপসিকামটাকেও কুচিয়ে রেখে দিন। এরপর গাজরটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। ভালো করে গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিন। এক একটা কাঁচা লঙ্কা একটা একটা করে পাতলা পাতলা করে কাটার পরে ব্রেড নিয়ে, আমার যেমন 4টে ব্রেডের দরকার, 4টে আপনি যেরকম ব্রেডের প্রয়োজন সেরকম ব্রেডগুলো নিয়ে প্রত্যেকটা ব্রেডের স্লাইসের ওপরে বসিয়ে দিয়ে এক একটা স্লাইসের সাদা অংশগুলোকে কেটে নিন। 4টে অংশই কেটে কেটে প্লেটের মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার পরে 4টে ব্রেডের দেখুন সাদা অংশগুলোকে কেটে কেটে রাখা হলো প্রত্যেকটা ব্রেড। এরপরে ক্যাপসিকাম কুচিয়ে রাখা আছে, গাজরটাকে কুচিয়ে নিয়েছি, মাংসের ফাইবারগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, গাজরটাকে গ্রেট করা আছে, ক্যাপসিকামটাকে কুচানো আছে, আর ব্রেড তো আছেই, ব্রেডের সাদা অংশগুলোকে প্লেটের উপর রাখা আছে। নুন গোলমরিচ নেওয়া হলো। এরপরে একটা বাটিতে দুটো ডিম, প্রয়োজন মতো দুটো ডিম আমি নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দিলাম। মাংসের যে ফাইবারগুলো ছাড়িয়ে রেখেছি সেদ্ধ হওয়ার পরে সেই মাংসের ফাইবারগুলোকে ডিমের গোলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে গাজর কুচি দেওয়া হলো, কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমের গোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এদিকে স্ক্রিনে কোশ্চেন চলে এসছে, একমাত্র খাবার কি যা কখনো খারাপ হতে পারে না? প্লিজ কমেন্ট করে জানান। অন্যদিকে তাওয়াটাকে গরম বসিয়ে দিন। তাওয়াটা গরম হলে 1 চামচ বাটার দিয়ে দিন আর যে পাউরুটির চৌকোনো অংশটা আছে সেটা বসিয়ে দিন। বসিয়ে দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে ওই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিন। পুরোটা পূরণ হয়ে গেলে এটা হালকা আঁচে করতে হবে। তারপর ওই ডিমের বা ব্রেডের সাদা অংশটা উপরে বসিয়ে দিন। হালকা ফ্লেমে এপিটোপি লাল করে ভেজে নিন যাতে ডিমের গোলার কাঁচা ভাবটা চলে যায়। দুপাশ লাল হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এরপর একটা প্লেটে পেঁয়াজ কুচি, টমেটো সস, হালকা গোলমরিচ ব্রেডের উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন নতুন ধরনের ব্রেড টোস্ট।